আর এবার আপনাদের একটি ছবি দেখাবো। সরকারি চাকরির ইন্টারভিউ চলছে, লম্বা লাইন পড়েছে, এতটা পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু যে ছবি আপনারা দেখছেন বাঁশবাগানে চলছে চাকরির ইন্টারভিউ, তাও আবার সরকারি চাকরির নাম দেওয়ার নাম করে চলছে ইন্টারভিউ। দেখুন সেই ছবি। আর ইন্টারভিউ দিতে বাঁশবাগানে কিন্তু লম্বা লাইন পড়েছে, প্যান্ডেল খাটিয়ে, রীতিমতো প্যান্ডেল খাটিয়ে বাঁশবাগানে চলছে ইন্টারভিউ। বাঁশবাগানে প্যান্ডেল খাটিয়ে চলছে ইন্টারভিউ, লম্বা লাইন, সেই ছবি আপনারা দেখছেন। আর ঘটনাস্থলে দেখুন পুলিশ যেতেই তুমুল হুলস্থুল। প্রতিনিধি রাকিবুল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাকিবুলের থেকে একটু জানি ব্যাপারটা ঠিক কি চলছিল এখানে। একেবারে প্যান্ডেল খাটিয়ে বাঁশবাগানে ইন্টারভিউ, যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা কারা? রাকিবুল। দেখো, মুর্শিদাবাদের জলঙ্গির ব্লকের যে পাকুড়দিয়ার এলাকা আছে, সেই এলাকার সাহাবুল ইসলাম নামে এক ব্যক্তি, তিনি হচ্ছে হাতুড়ি ডাক্তার ওই এলাকার, এবং তিনি ওই হাতুড়ি ডাক্তারের আড়ালে কিন্তু বাড়ির পেছনে যে বাঁশবাগান আছে, সেই বাঁশবাগানে কিন্তু রমরমিয়ে কিন্তু চাকরি দেওয়ার নামে কিন্তু প্রতারণা সে ফাঁদ পেতে রেখেছে। আর সেখানে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা থেকে যুবক যুবতীরা কিন্তু এসছে কিন্তু চাকরির পার আশায় তারা, এবং সেখানে ইন্টারভিউ দেওয়ার রীতিমতো একদম প্যান্ডেল খাটিয়ে কিন্তু সেই প্যান্ডেল লম্বা লাইন দিয়ে কিন্তু রীতিমতো ভুয়ো অনেক অফিসার সাজিয়ে তাদেরকে কিন্তু একের পর এক ইন্টারভিউ চলছে। এবং তাদেরকে ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু নগদ ক্যাশ 20,000 টাকা করে দেওয়ার অভিযোগও উঠছে পাশাপাশি গ্রামবাসীদের, এবং সেই অভিযোগ কিন্তু বারংবার কিন্তু এই অভিযোগ কিন্তু গ্রামবাসীরা তোলে। কিন্তু এই অভিযোগ কিন্তু লিখিত অভিযোগ করেন থানাতে এই যারা ইন্টারভিউ দিতে এসছেন তাদের মধ্যে কিন্তু একজন, যারা চাকরি পাননি তাদের মধ্যে, সেই চাকরি না পাই অভিযোগ করাতে কিন্তু জলঙ্গি থানার পুলিশ অভিযোগ পেয়ে কিন্তু আজকে কিন্তু সেখানে হানা দিলে সেই মতো অবস্থায় কিন্তু দৌড়ে পালিয়ে যায় বেশ কিছু যুবক এবং ওই লোকাল অফিসাররা, এবং যারা ইন্টারভিউ দিতে এসছে তারাও কিন্তু ভয়ে পালিয়ে যায়, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে তোমার নথিপত্র, ল্যাপটপ, প্রিন্টার কিন্তু সেখান থেকে উদ্ধার করে। কিন্তু প্রশ্ন এখানে, যেখানে মেরিট লিস্টে নাম থাকলেও কিন্তু চাকরি মিলছে না, আর সরকারি চাকরি মিলছে না, কিন্তু এইখানে কিভাবে এই ব্যক্তি চাকরি দেয়, এই চাকরির প্রশ্ন কিন্তু এই গ্রামবাসীদের। এবং তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি যে এই শুধু আজকেই নয়, এটা বহু বছর ধরেই কিন্তু এই সাহাবুল ইসলাম কিন্তু এই প্রতারণার ফাঁদ পেতে রেখেছে, এবং বহু বছর ধরেই চলছিল এই প্রতারণা চক্র। সরকারি চাকরি দেওয়ার নাম করে এই প্রতারণা চক্র চলে জলঙ্গির পাকুড়দিয়ারে, আর তারপরেই পুলিশ আটক করে এই হাতুড়ে ডাক্তারকে। চাকরি দিব বলে অনেক লোককে ডেকে আনে, আর এই মাঝে মাঝে মিটিং হয় এইভাবে। আজকে কি হচ্ছিল? আজকে ওই মিটিং হয়েছিল ভোর রাত থেকে, ইন্টারভিউ না কি বলছে, টাকা জমা লিখে হলো 20,000 আর 2,000। সাহাবুল দেশ বিদেশের লোককে নিয়ে আসছে, চিটারির ব্যবসা করছে, আর চাকরি দেবো বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। তারপরে এখানে থানা পুলিশ আসে, আজকে সাহাবুলকে অ্যারেস্ট করে নিয়ে গেল, 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আর লোক সব দিকে দিক পালিয়ে গেল। এই প্যান্ডেলটা করতে হবে, আর চাকরির কটা ইন্টারভিউ আছে না, তার লোক আসবে বাইরে থেকে। এখানে মানুষ 300 মতো। 300 সবই বাইরেকার। তা তো কি চাকরির বিষয়ে তা তো সেটা জানছি না আমরা। পুলিশ এসে পুলিশে লিখেছে, সাবলকে লিখেছে। এই বাড়ির যে কর্তা তাকে তুলে নিয়ে গিয়েছে, আর কিছু চাকরি প্রার্থী। নাম কি? সাহাবুল ইসলাম। এর আগে কব ডাক্তার ছিলেন, উনি ডাক্তারি করতেন, এখন আপাতত বাড়িতে থাকে। কি করেন আমরা অ্যাকচুয়ালি এভাবে বলতে পারবো না যে কি করে। মানে চাকরি ইন্টারভিউ হচ্ছে, সেটা প্রশাসন আসার পরে আমরা জানতে পারলাম। বাইক আর ল্যাপটপ পাওয়া গিয়েছে তাই শুনলাম, আর কিছু কাগজপত্র এখান থেকে নিয়ে গিয়েছে। সরকারি দপ্তর থেকে যে আসে সেরকম ব্যক্তি কি হয়েছিল, সে ধরনের কেউ? না, ওই রকম কিছু ব্যক্তিও অ্যারেস্ট হয়েছে প্রশাসনের কাছে, সেটা আর কি আমরা শুনলাম।